যারা পুরো দেশটাকে শুধু হিন্দু মুসলিম করে রেখেছে, ভোটের বক্স থেকে শুরু করে পাড়ার চায়ের দোকান সবখানে ধর্মের বীজ ঢেলেছে, তাদের কাছে একটা প্রশ্ন। আর যন্ত্র মন্ত্রের দিকে তাকিয়ে দেখুন তো, হিন্দু মুসলিম দেখতে পাচ্ছেন না শুধু মানুষ দেখছেন? যে ছেলে মেয়েগুলো আন্দোলন করছে, শিক্ষার বেহাল দশার বিরুদ্ধে গলা ফাটাচ্ছে, ওদের কপালে কি ধর্ম লেখা আছে? ক্ষুধার কি কোনো ধর্ম হয়? বেকারত্বের কোনো জাত হয়? শিক্ষা ব্যবস্থা যখন ভেঙে পড়ে, তখন কি বেঁচে বেঁচে হিন্দু না মুসলিম ভবিষ্যৎ নষ্ট হয়? না, তখন শুধু মানুষ মরে, স্বপ্ন মরে, দেশ মরে, ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট হয়। অনেক ছাত্র তার জন্য আত্মহত্যা করে। ধর্মের চশমাটা খুলে একবার মানুষকে দেখতে শিখুন। আছে শুধু ভাতের লড়াই, শিক্ষার লড়াই, বাঁচার লড়াই। নেতা মন্ত্রীরা জনগণের চাকর, ওদের দরকার ছিল ছাত্রদের কথার গুরুত্ব দেওয়া, দেশটা কারো বাপের না। যারা পুরো দেশটাকে শুধু হিন্দু মুসলিম করে রেখেছে, ভোটের বক্স থেকে শুরু করে পাড়ার চায়ের দোকান সবখানে ধর্মের বীজ ঢেলেছে, তাদের কাছে একটা প্রশ্ন। আর যন্ত্র মন্ত্রের দিকে তাকিয়ে দেখুন তো, হিন্দু মুসলিম দেখতে পাচ্ছেন না শুধু মানুষ দেখছেন? যে ছেলে মেয়েগুলো আন্দোলন করছে, শিক্ষার বেহাল দশার বিরুদ্ধে গলা ফাটাচ্ছে, ওদের কপালে কি ধর্ম লেখা আছে? ক্ষুধার কি কোনো ধর্ম হয়? বেকারত্বের কোনো জাত হয়? শিক্ষা ব্যবস্থা যখন ভেঙে পড়ে, তখন কি বেঁচে বেঁচে হিন্দু না মুসলিম ভবিষ্যৎ নষ্ট হয়? না, তখন শুধু মানুষ মরে, স্বপ্ন মরে, দেশ মরে, ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট হয়। অনেক ছাত্র তার জন্য আত্মহত্যা করে। ধর্মের চশমাটা খুলে একবার মানুষকে দেখতে শিখুন। আছে শুধু ভাতের লড়াই, শিক্ষার লড়াই, বাঁচার লড়াই। নেতা মন্ত্রীরা জনগণের চাকর, ওদের দরকার ছিল ছাত্রদের কথার গুরুত্ব দেওয়া, দেশটা কারো বাপের না।